পিসিমণি সমস্ত ঘটনা করিয়েছে বলে দুর্গাদেবী পিসিমণিকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় এবং অহনাকে জড়িয়ে ধরে বলে, ক্ষমা করিস মা, আমি তোকে চিনতে ভুল করেছিলাম। আমার খুব বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, এই পর্বে আমরা দেখতে চলেছি যখন শ্যামলকে গিয়ে প্রশ্ন করে, কিরে তোর এত বড় স্পর্ধা, আমি ডিফেন্সে আছি, তোর মনে করা উচিত ছিল এই বাড়িতে আক্রমণ করার আগে তার পরিণতি কি হতে পারে। তখনই শ্যামল ভয় পেয়ে যায়। সে বলে, দাদা ভাই প্লিজ ক্ষমা করে দাও না টুকুনদা, আর করব না কোনোদিন। ওরা আমাকে বলেছিল বলে, তোমার বাড়ির লোক আমাকে বারবার বলেছে বলে এই কাজটা করেছি। নাহলে আমি ভাবতেও পারি না তোমার বাড়ির দিকে চোখ তুলে তাকানোর কথা। আমি কেন ছোট বৌদির ওপরে হামলা করতে যাব? তখনই টুকুন বলে, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তুই যেটা করেছিস তার জন্য তোকে জেলে যেতে হবে। তখনই ভয় পেয়ে যায় শ্যামল। সে বলে, আমার কাছ থেকে সমস্ত টাকা পয়সা যা আছে সব নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি জেলের ঘানি টানতে চাই না। টুকুন বলে, তুই আমার হাত জানিস না কতটা লম্বা, আমি তোর সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে জেলে দেবো। তখনই পিসিমণি এসে বলে, ও মিথ্যা কথা বলছে রে, আমি এর ভেতরে কোনোভাবে ইনভলভ নেই, ও আমাকে ফাঁসানোর জন্য সব করছে। আমি অহনাকে কেন এসবে জড়িতে যাবো আর কেনই বা করবো? তখন টুকুনদার সামনে দাঁড়িয়ে শ্যামল বলে, না, তুমি সব কিছু করিয়েছো, তুমি তো টাকা দিয়েছো আমাকে, এখন ঘুরে শুচ্ছ এই বয়সে, এত মিথ্যা কথা কেন বলো তুমি? হ্যাঁ, একটা ছোট লোক যাচ্ছে তাই? তখনই পল্টুদা সেখানে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তার খারাপ লাগলেও কোনো কথা বলে না, কারণ সে জানে এই জ্বলন্ত আগুনে যদি একটি কথা সে বলে, দাও দাও করে ঘি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে। তারপরেই পরিণতি সে আর সামলাতে পারবে না। বাড়ির প্রত্যেকটি ব্যক্তি ওনাকে ভালোবেসে আবারও বলে, ক্ষমা করিস আমাদেরকে, আমরা বুঝতে পেরেছিলাম তুই কিছু করিসনি, কিন্তু পুক্ত প্রমাণের অভাবে আমাদেরকে ফাঁসি দিয়েছিল। তখন অহনা বলে, সব ঠিক আছে, কিন্তু পিসিমণি যে কাজটা করেছে সেটা আমার সর্বজীবন মনে থাকবে। তখনই দুর্গাদেবী এসে বলে, ছাড় ওই সব কথা, এসব বলে এখন লাভ নেই। পিসিমণি বলে, না আমি করিনি, আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? টুকুন, তুই কেন বিশ্বাস করছিস না? তুই বুঝতে কেন চাইছিস না? আমাকে ওই শ্যামল ফাঁসাচ্ছে। শ্যামলের মাথায় কিছু একটা কূটনৈতিক চলছে, তাই আমাকে এইসবে টেনে আমাকে ছোট করার চেষ্টা করছে, আমাদের বাড়ির বদনাম করছে। অহনা সেখানে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলতে পারে না, রেগে যায়। আর সে সহ্য করতে না পারলে তার শাশুড়িমা বলে, তুমি চুপ করো, আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি আমার ননদ বলে আজ তোমাকে আমি ছেড়ে দিলাম এই চত্রায়, নাহলে এর পরিণতি আমিও দেখিয়ে দিতাম কি হওয়া উচিত। আর তক্ষুনি অহনাকে জড়িয়ে ধরে বলে, মা, তুই বাড়িতে সসম্মানে সবার সামনে নিজের মান মর্যাদা ফিরিয়ে আনতে পেরেছিস, এটা অনেক বড় বিষয়। তখন অহনা বলে, না মা, এটা ছেড়ে দিলে হবে না। এমনভাবে যদি আমরা এড়িয়ে যাই প্রত্যেকটি বিষয়, তাহলে পিসমণি মাথা উঠে পড়বে। দুর্গা বলে, বেরিয়ে যাও তুমি এখান থেকে, আর এ বাড়িতে মুখ তুলে কোনোদিন তাকাবে না। তারপরে অহনাকে জড়িয়ে ধরে অর্জুন আর বলে, ক্ষমা করো